মানুষেরা বিক্ষিপ্ত হয়ে সালাত আদায় করছে, তখন তিনি উবাইদিন কাব ও তাবিউদ্দানকে দিয়ে 11 রাকাতের নির্দেশ দিয়ে সালাত আদায় করবে। এবং মুনাফিককে দুইটি দেওয়া হয়, একটা হচ্ছে 11 রাকাত, পরের হাদিসটাই আছে 20 রাকাত। আমাদের হানাফি ভাইয়েরা আগেরটা চলে দেখেন, পরেরটা তাদের চোখের এত পাওয়া আমি ওটা দেখতে পাই, আগেরটা দেখ না। হ্যাঁ, আগেরটা তাদের দেখেন। একদম বক্তব্য বলতেছে যে 8 রাকাত তারাই করলে হবে না, হবেই না। হ্যাঁ, তো সম্মানিত ভাইরা, এরকম কাপড় করবেন না যে আহলে কোরআনরা আজকে আমাদের ভিতরে নানা কৌশল তারা বলতে পেরেছে, এরকম সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "রাহিম লাম তামাসসাকু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি", যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত এই দুটি বস্তু আঁকড়ে ধরবে, লাম তাযিদু কোরআন ভ্রষ্ট হবে না। এই আহলে কোরআন বিভিন্ন ভাবে যুক্তি দিচ্ছে, তারাবির কথা, কিয়ামুল লাইলের কথা বলা হয়, সালাতের কথা বলা হয়, সালাতের কথা বলা হয়। হ্যাঁ, বিভিন্ন ভাবে আপনারা যুক্তি দিয়ে, সুতরাং এই মোবারকতি রয়েছে রাসূলের উপরে, রাসূল যেভাবে করেছে সেভাবে আমরা করব। আল্লাহ কোরআন বলা রাসূল বলা তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, রাসূলের নিষেধ করে তা বন্ধ করো। রাসূল দেয় কি? কোরআনেই থাকবে, কোরআনের যে ব্যাখ্যা দেয় রাসূল সেটা করতে হবে। তো কতগুলো প্রস্তুতি ভিডিও দিয়েছে, যেমন এই যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরকে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আল্লাহ ফরজ করেন না। যদিও আফলাহা মান তাযাক্কা ওয়া তাওয়াসসাফা ফি মাসালাহি আফলাহা মান তাযাক্কা, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে সালাতুল ফিতর আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে সে সফল কাম। এরপরে আল্লাহ কি বলল যে ঈদের মধ্যে যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ বলতে এমন একটা সালাত আদায় করবে। তো সেখানে যাকাতুল ফিতর তাফসীরে বলা হয়েছে যাই। তো দেখতে পাচ্ছি যে এই আয়াতে কোরআনের ক্ষেত্রে আল্লাহ হাদিসটাও আজকে আক্রান্ত, তাদের কম্পন করে গেছে। ফেসবুক তাওহীদ, ফেসবুক তাওহীদের খপ্পরে আমরা অনেকেই হয়ে গেছি। হ্যাঁ, এক সেলিম গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, নারীরা তো দলে দলে সেখানে বিলতেছে, তার কারণ বিজনেস আছে, সেখানে টাকা আছে। আমাদের জানতে হবে এবং এই ফেসবুক তাওহীদে এবং বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে আপনাদের সচেতন, অবশ্যই আমাদের বলতে হবে আপনাদের সন্তানকে সচেতন করতে হবে। এরপর সম্মানিত ভাইরা, এরপরে এই কিছু জঙ্গি এখনো বাকি আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রহমানি এখনো মাঠে মাঠে আছে, তো হ্যাঁ এদের সাথে এখন আছে। এই কুপ্রথা করতে হবে, বর্জন করতে হবে এবং সর্বক্ষেত্রে আমাদেরকে এই আকিদায় মানহাজে আমাদের সকল বৃদ্ধি করতে হবে। এই আপনার বৌদ্ধ আমাদের করতে হবে। সুতরাং এই বৌদ্ধ আমাদের জন্য এই হাদিস সর্বদিক দিয়ে, সালাত দিক দিয়ে হোক, আকিদার দিক দিয়ে হোক, আমল আখলাকের দিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের জন্য একটা হাদিস। অনেকেই বলেন যে সাহেব বলেছেন, অনেকেই বলেন যে এই মুখে করবো, মুখে ব্যাগ করবো, মুখে বিশ্বস্তি করবো, মুখে রাস্তা করবো, জমিয়তে আলাদা করেছে। জমিয়তে আলাদার বক্তব্যের সাথে জমিয়তে আলাদার কর্মকাণ্ড ইউনিভার্সিটি আর ওই নাসা কবর নাসাতে আকাশ মহাকাশে বড় এগুলো কাজ নয়। জমিয়তের মূল উদ্দেশ্য ছিল আকীদা সংশোধন, এটা মূল। এরপরে সমাজ সেবামূলক কাজ তারা করে যাচ্ছে, কিন্তু আপনারাও হয়তো আপনাদের ফুটবলে স্থানীয় হয়েছে, যদিও কম সংখ্যক সমাজ মুসলিমরা আকীদা সংরক্ষণ করেছে। আজকে থেকে সুবহানে আলাদা যখন রান করা হতো এবং যুবকদেরকে সুবহানে আলাদা সাথে সম্পৃক্ত করা হতো, তাহলে আলাদা হাদিসরা আজকে যেভাবে সঠিক সময় আমাদের সঠিক নির্দেশ থাকে এবং আকিদা আপনার যে আমাদেরকে এভাবে যদি আমরা চলতে পারি তাহলে এরপর তবে আরেকটি হয়েছে, কেউ বলছেন আলাদিস পরিচয় দেওয়া যাবে না, এটা এরপর আবার আরেকটা যোগ হয়েছে, সংগঠন করা যাবে না। হ্যাঁ, এটাও একটা আমরা চেষ্টা করেছি যে যেই সংগঠন নির্দিষ্ট ব্যক্তি পূজার দিকে থাকে,
চিন্তা চেতনার দিকে ডাকে, নির্দিষ্ট একটা আদর্শের দিকে ডাকে, নির্দিষ্ট একটা পদ্ধতির দিকে ডাকে, অবশ্যই সেই সংগঠন করা হারাম। কিন্তু যে সংগঠন সরাসরি কিতাব ও সুন্নাতের দিকে ডাকে, যে সংগঠন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকে, সেই সংগঠন করতে বাধা নিষেধ নাই। দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা পানওয়ালা শ্রমিকদের সংগঠন রয়েছে, রিকশাওয়ালাদের সংগঠন রয়েছে, এখানে আপনার বলবো যে হেয়ারকাটের সংগঠন আছে। সেই পরিস্থিতিতে আপনি যদি সাংগঠনিক ভাবে না আগান, তাহলে আপনি কি করতে পারবেন না। কারণ দেখেন যে বিক্ষিপ্ত যে মসজিদগুলো, হ্যাঁ, সেই ভোলাতে, সেই ফরিদপুরে, বিভিন্ন জায়গাতে ভেঙে পড়ছিল না। হ্যাঁ, এরা সংগঠন করতো না। তাদের বাবা খেলার বাবা বাবাজি যখন খেলায় গিয়ে মসজিদ ভেঙে দিল, তখন এই জমিয়তের কাছে ফোন করতে হলো। জমিয়ত সভাপতি যখন ওই রহমতুল্লাহের কাছে অবশ্যই যে কাজী সাহেবের কাছে ফোন করে আবার সংস্কার মন্ত্রণালয় দিয়ে যখন আবার মসজিদটা উদ্ধার করে দিল, তখন স্বাভাবিকভাবে জমিয়তের তৎপরতায় এগুলো ভেবে আসলো, আবার পরের দিনে তারা আন্দোলনের সাথে আবার দিয়ে দিচ্ছে। মানে শুকরিয়া আদায় করতে শোনায়। হ্যাঁ, শুকরিয়া আদায় নাই। আমরা বড় কথা বলে জমিয়ত কি করবো, সম্মান পায়। জমিয়ত পরে নেই কি দেশে, জমিয়ত একবার শব্দ নিম্ন কাজ থেকে নিয়ে আমাদের বাংলাদেশ আলোচনা বড় বড় কাজ করেছে। এই কথা আপনারা জানেন কিনা জানি না। বাংলাদেশে যে মাদ্রাসা রয়েছে, সবচাইতে বেশি সংখ্যক মাদ্রাসা সৌদি যে ইউনিভার্সিটির সঙ্গে যে আপনার মুআদালা, মানে সেখান থেকে অনুমোদন প্রাপ্ত যে এখান থেকে আমাদের থেকে পাস করে যারা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেটা বাংলাদেশ জমিয়তের আল-হাদিস দিয়েছে। বাংলাদেশ জমিয়ত আল-হাদিস দেশের শিক্ষা ব্যবস্থা করতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন এবং বাংলাদেশ জমিয়ত আল-হাদিস আরবি বোর্ড গঠন করেছে এবং বাংলাদেশের এই পর্যন্ত প্রায় 800 উপরে মাদ্রাসা এই বোর্ড মুক্ত হয়েছে। এবং এভাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল-হাদিস একটার পর একটা কাজ করে যাচ্ছে। কিন্তু আসলে আমরাই বাংলাদেশ জমিয়ত আল-হাদিসকে সহযোগিতা করি না। কিন্তু আমরা সহযোগিতা অর্থ করি, পয়সা দিয়ে আমরা এই জন্য আমাদের যে জেলা পর্যায়ে হোক, খারাপ পর্যায়ে হোক, আমাদের তাদের হাতকে উপযুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে তাওফীক দান করেন। সম্মানিত ভাইরা, এইভাবে দেখেন যদি আমরা রমজানকে দুই থেকে রমজানের বাইরে নানা ধরনের যে মুক্তি ফতোয়ারে যেটা বললাম যে ওই হাদিসগুলো আমল করা আল্লাহ তা বাস্তবিক আমরা পেয়ে গেলাম যে কোন ওই রমজানে বিকট নামাজ হবে। হাদিসটা আপনার সুন্নাতে রাহিমাহুল্লাহ তার নিয়ে এসেছেন, উস্তাদ আপনার হাকিম তার হাকিমের মধ্যে নিয়ে এসেছেন। এই হাদিসটা যে রমজান মাসের 15 তারিখে জুমা হবে, সেই দিন একটা বিকট আওয়াজ হবে। প্রথম আওয়াজ হবে কার? জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয় আওয়াজ হবে শয়তানের। প্রথম আওয়াজ হবে বিকট আওয়াজে 70,000 লোক তারা অজ্ঞান হয়ে পড়বে, 70,000 লোক তারা অন্ধ হয়ে পড়বে, 70,000 লোক তারা আপনার বধির হয়ে পড়বে। প্রশ্ন করা হলো যে আপনার সেজদায় আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। হাদিসটাই জয়ীফ, হাদিসটাই বাতিল। এটা আপনার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তারা এটা বলেছেন। এরপর আপনার ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি মাউযু। এবং সর্বশেষ ইমাম বাযযারী রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসটাতে মাউযুটার প্রমাণ হলো অনেকবার এই জুমার দিনের রাতে রমজান শুরু হয়েছে এবং বিগত জীবনে অনেকবারই 15ই রমজান জুমার দিন ছিল এবং সামনেও যদি হয় কিয়ামতের একটা আলামতই না। কিন্তু আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করে আহত হাত না এবং এদের মতো ফালতু বক্তারা আপনারা তাদের কাছে দৌড় মারে। আমার আশ্চর্য হয়ে যায়। আহলে হাদিস পড়ে, বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাথে সম্পৃক্ত হওয়া করে আরো এই আহলে হাদিসরা কেন জসিমউদ্দিন রহমানী আর আবু তোহা আদনানের বক্তব্য তারা শুনবে? কেন তারা আজহারীদের এই ইকবালীদের কথা শুনবে? অবশ্যই এর মধ্যে করতে হবে। এবার বলা এবং এখানে একটা মাসলা শুনবেন। মাসলা হচ্ছে যে এই মাসলাগুলো ইতিপূর্বে দেওয়া হয়েছে, যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, যেগুলো ইতিপূর্বে ঘটে গেছে, ওই ব্যাপারে কিভাবে বলানোর যে মাসলা আছে, এই মাসলায় গবেষণা করার আগ্রহ থাকার যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর যদি হঠাৎ আকস্মিক কোনো ঘটনা ঘটে, এমন কোন ঘটনা ঘটনা ঘটে গেছে কোনো একটা, যেমন করবার সময় হয় এরকম নতুন কোন ঘটনা ঘটে যায়, চুপচাপ বসে থাকতে হবে, তাকিয়ে থাকতে হবে। এবার ওলামা কি করবে? এবার ওলামা
ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম, তুমি এমন কথাবার্তা বলা থেকে বিরত থাকো যেই কথার পিছনে তোমার ইমাম নাই, নিজে ইমাম সাজতে যাবেন না। আপনার আগে ইমাম থাকে, ইমাম যদি কোনো মাসআলা দিয়ে থাকে ওটা সম্পূর্ণ হোক, তাদের কাছ থেকে আপনি বর্ণনা করেন শুধু যে শাইখ বিবাদ করেছে, ইবনে কাইয়িমের কথা বলছেন, ইবনে জাওজির কথা বলছেন, ইবনে শাওকানির কথা বলছেন, আপনি এতটুকু করে ক্ষান্ত হন। আর যদি নতুন ঘটনা হয় চুপচাপ অপেক্ষা করে দেখেন কি বাবু ঘটনা কি বলে, কিভাবে বলে আমাদের সত্য থেকে সেটা বর্ণনা করে সেই বাবু বলে সে বলছে। কিন্তু আজকে আমরা ওই বিভিন্ন বিষয়ে নিজেরা বিভিন্ন প্রকার ইস্তেহার করতেছি এবং বিভিন্ন প্রকার ফতোয়া দিচ্ছি এবং নানা ধরনের আমাদের চেষ্টা, নানা ধরনের চিন্তা, নানা ধরনের বুঝাবুঝি আমাদের সমাজে হয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতাগণ, সময় স্বল্পতা আর বেশি কিছু বলবো না। সর্বশেষ ফিতরার বিষয়ে এর আগেও যেটা বলেছি, আবারও বলছি, টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি হবে না ওই প্রশ্নের আমার জবাব দরকার নেই। টাকা দিয়ে হবে কি হবে না ওই প্রশ্ন করার দরকার নেই, ইখতিলাফ করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, কুল্লা নুখরিজু যাকাতাল ফিতর ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ, আমরা আল্লাহ রাসূলের যুগে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। সুতরাং টাকা দিয়ে হবে না ফতোয়া দেওয়ার দরকার নাই। আবু সাঈদ বলতেছেন আল্লাহ রাসূলের যুগে আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতাম, আপনিও খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সুতরাং এবারের ফিতরায় এত, এবারের ফিতরায় এত, এবার এত, গতবার এত, আগামীবার কত, এই রকম আসার সময় নাই। একসা ফিতরা বাংলাদেশের একসা, ইন্দোনেশিয়াতে একসা, মালয়েশিয়াতে একসা, আমেরিকাতে একসা, গোটা পৃথিবীর সকল মুসলমানের জন্যই একসা। সুতরাং এবার ফিতরায় এত আসল কোথা থেকে আসল, ওই যে টাকা করতে, হ্যাঁ টাকা হিসাব করে বসে আছে আপনাদের জন্য। টাকা দিয়ে আমরা দিব না, তার কারণ যে এই ফিতরার উদ্দেশ্যটা উত্তর টাকা নিয়ে যাচ্ছে কি মিসকিনদের খাবার জন্য এটা করা হচ্ছে, যৌতুক দেওয়ার জন্য নয়। এটা যে মিসকিন টাকা পরিশোধ করবেন এর জন্য নয়। বুঝতে হবে ঈদের দিন যাতে করে একজন মিসকিন ব্যক্তি তার ঘরে আহার পায়, খাবার পায়, খাবার খেয়ে যেন ঈদের মাঠে একসঙ্গে অভুক্ত না থেকে খেয়ে যেন ঈদের মাঠে যেতে পারে জন্য। কিন্তু আজকে আপনার খাদ্যদ্রব্য নিতে চাচ্ছে না কেন? কারণ যে ও হবে না, ও যৌতুক টাকা পরিশোধ করবে, এগুলো চাওয়া ভালো হচ্ছে না। হ্যাঁ, ওই লোককে টাকা আপনার যেটা হওয়া দরকার, যা খাদ্যের অভাব, যার ভাব নাই, ভাব পায় অভাব আছে তাকে দেন। সুতরাং আমরা প্রধান খাদ্য দ্রব্য দিয়ে যাকাত আদায় করার চেষ্টা করব। অনেকে কিন্তু যাকাত আদায় করা শুরু করে দিয়েছেন। অথচ যাকাত ওয়াজিব হয় ঈদের চাঁদখার পরে, এটা কি সবাই হয়, সবাই ওয়াজিব হয় ঈদের চাঁদখার পর থেকে। আফজাল হচ্ছে ঈদগাহে যাওয়া পূর্বে দেওয়াটা, ঈদগাহে যাওয়া পূর্বে দিয়ে ঈদগাহে দেওয়াটা হচ্ছে এটা হচ্ছে সর্বোত্তম। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দুই দিন আগেও যাকাত আদায় করতে। সুতরাং আমরা একবারে শেষের দিকে যাকাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা আতা করুন। এবং সংক্ষেপে আসলে অনেক কিছু বলার ছিল, সবাই সংক্ষেপ এবং আরো বক্তা আছেন আমাদের শেখ ইয়াকুব সালাম আসলে আলোচনা করতে হয়তো সহজ বিষয়। এখন আপনার সামনে আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক একটু ঘন হয়ে বসেন সালাতের সময় এবং আব্দুল্লাহ প্রিন্সিপাল ইয়াকুব বিন
আপনি সালাম আদায় সাথে তার জন্য আমরা পাঠানোর জন্য আমি সবিনয় এখন প্রধান আলোচক আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনার অনুসরণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আলোচনা শুনবেন না কথা বলবেন? আলোচনা শুনবেন না কথা বলবেন? অনেক দূর থেকে আসতে কষ্ট করে সময় পাবো না, সবাই আলোচনা করার জন্য আমার বড় ভাই, হ্যাঁ অনেক বড় আমাদের সিনিয়র, যদি শুনেন তাহলে 15টা মিনিট কথা বলতে 6টা ছেড়ে দিব, আপনারা জানবারি খেয়ে নেবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ ইনকে বিদ্যায় প্রমাণিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে একটু জবাব যেটা সরিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আহলে হাদিসরা এইরকম মিথ্যা বানোয়ার জাল হাদিসকে সবসময় মিথ্যা মনে করে থাকি। আল্লাহ সেটাই আবার প্রমাণিত করে দিয়েছেন যে জাল হাদিস কখনো কোনো হুজ্জত বা দলিল হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো কেউ বিপদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে তাকওয়া অর্জন করতে হবে, রমজানের শেষ দশকে কিভাবে আমল করতে হবে, এটা সাহাবীদের মাঝে বর্ণনা করে দিয়ে গেছেন। সেই নবীর উপর আমরা একবার সালাত সালাম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, অনেক দূর থেকে আসছি, সময় মাত্র 15 মিনিট, 15 মিনিট না 11 মিনিট, এর মধ্যে আমি একটা বিষয় আলোচনা করব, কয়েকটা বিষয়। অনেক বিষয় আলোচনা করেছে, যেটা ইখতিলাফি শুরু হয়েছে, বক্তব্যের আগে ইখতিলাফ শেষ করি। সেটা হলো কতটুকু দিব, সাহেব বলেছিলেন আড়াই কেজি থেকে 3 কেজি। আমি একটা মদিনা থেকে সাবে এসে গিয়ে হাদিয়া 2018 সালে যখন ফারেক হই, আমরা মদিনা থেকে করি, তার পাশে একটা মসজিদ আছে, মসজিদে একটা দাওয়াত আয়োজন করা হলো। দাওয়ায় অংশগ্রহণ করলাম, যারা ভালো রেজাল্ট করলো তাদেরকে সাউল মদিনা, মদিনার সাউল দিয়ে ওই সাটা আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছর ওই সাদিয়ে কি করি বেচা দেই। এখন সাল কি বুঝেন, সাউল আমার বাড়ি কাটিয়াই, আমাদের এই বাসায় ধামা কাটাছে সাউল নাই যে এরকম একটা পরিবার। এখন ধামাটা আমার কাছে যে সালটা আছে, আগে যদি সন্তানরা টাকা মধ্যে উঠে বসে নিয়ে আসতাম, রেডি করে নিয়ে আসতাম, দেখা যায় একটা পাত্রের মতো। এখন পাত্রটা যদি সমান করে ঘরের তারিখ কম হবে, আমার পাত্রটা যদি একদম ভর্তি করে দেন, তাহলে চারদিক দিয়ে উঁচু হয়ে থাকে, একটু বেশি হয়, একটু কম বেশি হয়। এই জন্য বড় করতে লাগিয়েছে, আর একটু দিলে আদায় হয়ে যায়, কিন্তু 3 কেজি দিলে উত্তম হয়। সত্যি হবে আমরা দেখছি, 3 কেজি ওজনের চাউল বাজার থাকে, এই বেচরা দেওয়ার জন্য আলাদা করে একটা প্যাকেজ চাপ করা হয়, যেটা 3 কেজি ওজনের বিভিন্ন চাল, যে চাল খান সেই চালের 3 কেজি দিলে উত্তম, আর 1 কেজি দিলে আদায় হয়ে যাবে। একটু কম বেশি এটা বক্তব্যের বিষয় না, আর 1 কেজি দিলে আপনার ক্ষেত্রে আদায় হবে না, বিষয়টা এরকম নয়। আমরা আশা করি বিষয়টা শেষ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর শয়তানের সাথে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন আকার ধারণ করে, সদাকর করে, বিভিন্ন ভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে সেই ফল খাওয়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে বের করেছেন, ইক্তিতা মিনহা, দুইজনে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে বললেন, রব্বানা ওয়ান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নিজের উপর জুলুম করেছি, তুমি যদি মাওলা ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামকে যাইতে না করলেন, ওই গাছের কাছে গিয়ে না, ইবলিসকে সিজদা করতে বললেন, সে সিজদা করলো না, সেও আদেশ অমান্য করলো। আমরা আদম আলাইহিস সালাম আদেশ অমান্য করলেন, দুইজনই অপরাধের দিক দিয়ে সমান, কিন্তু অপরাধ পরবর্তীতে আদম আলাইহিস সালাম নিজে নত হলেন আল্লাহর কাছে, আমি আপনাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, আলহামদুলিল্লাহ। ইবলিস বললে ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারী হয়ে গেল। সে বলল, না খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুন কি দিবেন, এটা না উপর দিকে উঠে আগুন যদি উপর থেকে উঠা, আমি উপর দিকে উঠবো, আমি মাটির তৈরি মানুষকে কেন সিজদা করব? সে অহংকার করলো, সে আত্মওয়াদা করলো না, সে নত হলো না। বাবার জন্য আমাদের মধ্যে আসতে হবে। বাবা কি আমাদের ভুল হয়ে যাবে, বাবাই ভুল করেছিল, আমরা তার সন্তান, আমাদেরকে ভুল হবে না। দিল লাগানো শয়তান
দেওয়া হয় এবং একটা মানুষ পড়ার মধ্যে শয়তান ইবলিসের উপকৃত হয়ে গেল সে একটা কসম খেলে ফাইসাতি দিল বিয়ান্নাহু আজমাইন এত বছর তোমার ইবাদত করলাম তুমি একটা সিজদা না করে যাবে আমাকে জান্নাত থেকে বের করে দিলে ইবলিস না দিয়ে কিয়ামত পর্যন্ত সবাই করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিন্তু শয়তান তাকে দিয়ে আমি তোমার কসম দিয়ে বলছি তোমার ইজ্জতের কসম হে আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি তুমি যত আদব সন্তান বানাইবে সবগুলা কিন্তু আমি ওই ছেলেটা আল্লাহ তাআলা একটা বললেন ইল্লা ইবাদিয়াল মুখলাসিন তুমি সমস্ত বান্দাদেরকে তোমরা করতে পারবে বন্ধ করতে পারবে তবে একসাথে বান্দা আছে তাদেরকে তোমরা পারবে না যারা মুখলিস বান্দা যারা খালিস বান্দা যারা পিওর বান্দা যারা শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করে 11টা মাস তুমি তাদেরকে ধোঁকা দিয়ে তোমার মধ্যে নিয়ে যেতে পারবে কিন্তু দেখো এমন একটা রহমতের রহমত বরকত মাত্রাতে পাশ আমি দিব আমি এমন তাকাউনের কাজ করব জাহান্নাম থেকে যারা জাহান্নামী তাদেরকে মুক্ত করে দিব ওই মাসে তোমাকে জিন্দিগি সাথে সেই মাসটা রমজান মুবারক করি আলহামদুলিল্লাহ রমজান এসেছে শয়তানের চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল্লাহর প্রিয় ভক্ত হয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের জান্নাতে বরকত দান করুন আমিন রমজান চলে আসে আল্লাহর ভাষায় আইনা মাহফিলা মাত্র কয়েকটা দিন আল্লাহ সত্য বলেছে এই আমার নামুল্লাহ সেদিন ছিল আজকে করতেছি মাত্র কয়েকটা দিন আল্লাহ রমজান কেন এসেছিল রমজান আসছে রমজান এসেছিল রমজান চলে গেছে রমজান আসছে রমজান চলে যাচ্ছে ভবিষ্যতে যদি হায়াত পান রমজান আসবে রমজান চলে যাবে রমজান কি দিয়ে গেল কেন এসেছিল কি সংস্কারের জন্য এসেছিল এইটা যদি আমরা না বলি ওই অনুপাতে লাইটটা দিতে দাও লাইটটা দিতে দাও লাইট জাহান্নামের খাতায় থেকে নিজের নামটাকে মুক্ত করে জান্নাতের সামনে পুরা কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম আমি সাল্লাল্লাহু বলেছেন আমি আল্লাহ জান্নাতের বাইরে মুক্ত করে আমি রমজান কেন এসেছিল রমজান কেন এসেছিল রমজানের আয়াত দিয়ে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছে সেই আল্লাহ ওই আয়াতের শেষে সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন রোজা কেন ফরজ করেছে এই নাম্বার পর ফরজ করেছে অনেক দূর থেকে আসছি আমরা কাঁপতেছি আমি রোজা হ্যাঁ ইউনিটিতে বক্তব্য দিচ্ছি 12টায় এই 11টায় এরপর আবার রওনা দিচ্ছি কেন্দ্র থেকে দায়িত্ব দিচ্ছি প্রিয় ভাইরা তো বলছি আল্লাহ তাআলা রমজানের সিয়াম একবারে ফরজ করে নাই তিনবারে ফরজ করেছেন যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ একবারে ফরজ করে নাই মদ হারাম একবারে করে নাই তিনবারে করেছেন সিয়াম রমজানের সিয়াম একবারে করে নাই কতদিন বলেছেন গোটা প্রত্যেক মাসে তিনটা সিয়াম রাখলেই হয়ে যাবে এরপরে আল্লাহ সাল্লাল্লাহু মদিনায় গেলেন দ্বিতীয় দিনে রমজানের সিয়াম ফরজ করলেন বললে রমজান এমন একটা ইবাদত অন্য ইবাদতের মতো নয় নামাজ পড়লেই হয়ে গেল কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যেটা তুমি সকলে কষ্ট করতে রমজানের যে কষ্টের ইবাদত এই না আল্লাহ বলেন কামা কুতিবা এই কষ্টের ইবাদত শুধু তোমাদেরকে দেই নাই পূর্ববর্তী যত জাতি ছিল সকল এই কষ্টের ইবাদত দেওয়া ছিল মানেটা কি জানেন মানে কোনো কিছু যদি কষ্ট হয়ে যায় সকলের যদি লাগে না ওইখানটা যদি বইতে সকলের একটা ধ্বংস হয়ে যায় মান নষ্ট হয়ে যায় তাহলে কষ্টটা কম হয় না দশের যে গতি আমারও সেই গতি কষ্ট কম হয় কিন্তু তাও জমি নষ্ট হয় না শুধু আপনার জমি নষ্ট হয়েছে কষ্টটা বেশি হয় না আল্লাহ বলেন শুধু কষ্টটা এই কষ্টের ইবাদত তোমাদেরকে শুধু দেই নাই কারণ কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই কষ্টের ইবাদত দেওয়া হয়েছিল শয়তানকে চ্যালেঞ্জ করে এটা দিয়েছি কেন দিয়েছি আল্লাহ বলেন লাআল্লাকুম এই বিষয়ে তিনটা হাদিস বলে আমি আলোচনা শেষ করি মুত্তাকি কি তাকওয়া কি রমজানে সে আপনাকে মুত্তাকি বানানোর জন্য আপনাকে তাকওয়া বানানোর জন্য তাকওয়া তাকওয়া কি তাকওয়া মুতাকান তাকওয়া শব্দের শান্তি করতে হ্যাঁ কোন কিছু থেকে হেফাজত করা এইজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু মিন আযাবিল কারীম তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করেছেন এখানে তাকওয়া মানে কোন কিছু থেকে রক্ষা করা হ্যাঁ এটা শান্তি করতে ইসলামী করতে কি পারিবারিক করতে কি তাকওয়া রোজা এসে আপনাদের মুত্তাকি বানানোর জন্য কিন্তু তাকওয়া কি আপনি করেন
তাহলে রোজার তাকওয়া কিভাবে হাসিল করবেন? তাকওয়া কি অনেকগুলো আয়াত কেরাম করে, মুহাদ্দিসের কেরাম করে, ফুকাহায়ে কেরাম করে তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন। সর্বোত্তম একটা সংজ্ঞা আমার কাছে যেটা মনে হলো ইত্তিবাউ মা আমারাল্লাহু বি ওয়া ইজতিনাবু মা নাহা আনহু। আল্লাহ যা আদেশ করেছেন ওটা নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা স্তরে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন, তার রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা একটা নাম তাকওয়া। আলহামদুলিল্লাহ। রমজান এসেছে কেন? আল্লাহ যাবতীয় আদেশ বাস্তবায়ন করার জন্য। রমজান এসেছে কেন? আল্লাহ যা নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, সমস্ত নিষেধ থেকে দূরে থাকার জন্য। রমজান এসেছিল, রমজানের আগে শুরু থেকে রমজান চলে গেল, সুদের সাথে লেগে থাকবে, তাহলে কি তাকওয়া অর্জিত হলো? আল্লাহ আদেশ যদি নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারেন, আল্লাহর নিষেধ থেকে যদি দূরে থাকতে না পারেন, তাহলে এই তারিখে কোনো পরিবর্তন করতে পারে নাই। এই পরিণামকে আল্লাহ নির্ধারণ দিবে। আল্লাহ বলেন আসসালামুনি ওয়া আনা রাসূলি, রোজা আমার জন্য, রোজার প্রত্যেক আমি নির্ধারণ দিব। কি দিবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন কত টাকা দাম হতে পারে, কত বিলিয়ন টাকা দাম হতে পারে, এত আসাদ আসমান সাত জমিনের মধ্যে আল্লাহর কাছে জুনাহ বাহুল্য একটা মাসির টাকার সমপরিমাণ এই সাত আসমান সাত জমিনের মূল্য আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ ফাসানিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের পরবর্তীতে আল্লাহর কাছে পৃথিবীর শুরু থেকে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ যদি বাকি সহিদিন ওয়াহিদিন তবে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমার জন্য তখন কষ্ট না করতে হয়। সমস্ত মানুষের চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেয়, তাহলে একটা সুই যেমন যদি একটা সাগরের মধ্যে চুবানো হয়, একটা সুই উত্তোলনের কারণে সাগরের পানি কমে যাবে, তাই না? করবে না। আল্লাহ বলেন সমস্ত মানুষের চাহিদা যদি পূর্ণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা নাকাসা মিন মুলকি শাইআন, আমার রাজত্ব থেকে এই সমস্ত পরিমাণ সম্পদ নষ্ট হবে না। আল্লাহু আকবার। সেই আল্লাহ যখন আপনাকে প্রতিদানটা দিবে, কি দিবে? আল্লাহই ভালো জানে। কি হয়ে গেল? মুত্তাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তাকওয়া কি আমাকে একটু বলে দেন। আবু হুরায়রা বললেন হাল মাশাইতা ফি তরিকিন দারি সাবরা, এমন একটা রাস্তা দিয়ে হাসন, এই রাস্তার মধ্যে কাটা আছে। আমি এটা উদাহরণ দিতে বলি, আপনারা কি পাটটা দেখছেন? পাট কেটে যখন পাট কাটা হয়, এই কুচাটা মাটির সাথে লেগে থাকে, হাতের দিকে খালি পায়ে যদি হাঁটেন তাহলে যেখানে কুচা নাই ওই জায়গায় পাবেন, ঠিক না? আবু হুরায়রা বলেন তুমি তাকওয়া চিনতে চাও, তাহলে ওই পাটের কাছে কুচার মতো যখন হাঁটো, যেখানে কাটা নাই ওখানে পাবেন, যেখানে কাটা নাই ওখানে পাবেন। তাকওয়া হচ্ছে ওটাই আল্লাহ মুক্তা আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ কর্ম কথাবার্তা বলবেন এই কথাটা আল্লাহর আছে, যদি আদেশ থাকে বলেন এই কথাটা কি আল্লাহর নিষেধ আছে, যদি নিষেধ আছে বেঁচে থাকেন। যেমন তুমি কাঁটাযুক্ত রাস্তায় চলতে দেখে শুনে পথ চলা, তোমার জীবনটা পরিচালনার জন্য দেখে শুনে পথ চলবা, এটার নাম তাকওয়া। আল্লাহর আদেশ দেখবেন, এটার নাম তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করবেন ইয়া আলী তাকওয়া কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিস? নাম্বার 1 আল-আমাল বিত-তানজিল, আল-খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আল-খাউফু মিনাল জালিল ফিস-সিররি ওয়াল-আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, এটার নাম তাকওয়া। 2 নাম্বার আল-আমাল বিত-তানজিল, কিতাবুল্লাহ, কোরআনের উপর আমল করা, এটার নাম তাকওয়া। নাম্বার 3 আল-কানাআতু বিল কালিল, অল্পে খুশি হওয়া, রিকশা চালান, ভ্যান চালান, আপনি যত খুশি হন, আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য বলা আলহামদুলিল্লাহ। তাকওয়া আলহামদুলিল্লাহ বুদ্ধি আপনার বের হয় না। আমাদের আপনাদের একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, কয়েকটা সম্পত্তি আছে, এগুলো শুনতে হবে টাকায় হয় না, এক থেকে বিদেশে আরেক থেকে বিদেশে পড়াইতে হবে, আরো শুধু চাই আর চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আল্লাহ আদালা ইল্লা তুরা, আরো সরকারের মুখ পূর্ণ হবে না, মাটি ছাড়া যেদিন ভরে যাবে বন্ধ হয়ে যাবে, সকলে মিলে আপনার মুখে মাটি দিবে, সেদিন আপনার পেট বন্ধ হবে, রূপ বন্ধ হবে, আল্লাহ টাকা হাতটা তুলতে না পাবে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া হচ্ছে আল-কানাআতু বিল কালিল, অল্পে খুশি হওয়া, আল্লাহ যা দিয়েছেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 তাকওয়া কি? ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা প্রয়োজন করেছি আজকে এই রমজান মাসের এই শেষ মুহূর্তে এসে আমরা মরার জন্য প্রস্তুতি হই। আল্লাহু আলামিন আমাদের জন্য তাকওয়া পবিত্র দান করেন। আমিন। তাকওয়া প্রিভেরা শেষ একটা কথা বলে আলোচনায় কি চাইছি, তাকওয়াটা কেমন? তাকওয়াটা কেমন একটু দেখেন। এক ব্যক্তি মৃত্যু উপস্থিত, জীবনে যত দোষ আছে, সুদ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, সমস্ত অপকর্ম করেছে, করার শেষে কয়েকটা ছেলে সকল কেটে কেটে বলতেছে বাবা রে, জীবন তো শেষ পর্যায়ে মুক্তিত হয়ে গেছি, মরে তো যাবো, জানিস জীবনে কত গুনাহ করেছি,
যত সম্পদ সব ভাবে করেছি তোরা আমি যখন মরে যাব একটা ওসিয়ত করে যাই কি ওসিয়ত আমাকে সখানুনি আমাকে পছন্দ করে তখন আমাদের জাতা দিয়ে এই যেমন আটা বানাইতো দিয়ে করে আমাদের ওই রকম আটা বানিয়ে ফেলবে মরার পর পূর্বে আইডি তুনি আমাকে পুরে দিবে সখানুনি শুধু পুরে দিলে কে যাবে না কুষ্ট করে যাবে আর দিতে করবে না আর দিগুলা জাতার সাথে পিছে ওটাকে কি করবে তাহার মানে আটার মতো সাই করে দিবে এরপরে কি করবে তুমা দাউনি বাকি সব রিক্টেট করে দিবে সরিয়ে ছিটে দিবে কেন আমি যে অপরাধ করছি যে শাস্তি করছি যে অন্যায় পাপ কাজ করেছি আল্লাহ যদি আমার বলে হ্যাঁ এমন শাস্তি দিবে না আর তো বাহাদুর হ্যাঁ আমার মতো শাস্তি এবং কাউকে দিবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে এই কাজই করলেন এই কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন থেকে তারপরে কি করলেন জমিনকে আদেশ করলেন তুমা আমাল আরদা জমিনকে আদেশ করলেন একত্রিত করে দাও জমিন তার সমস্ত ছায়া একত্রিত করে দিলেন সে জীবিত হলো বললেন ইয়া আব্দুল্লাহ ইমাম রাহমাতুল্লাহ ইয়া আব্দুল্লাহ আমার বান্দা তুমি এটা কেন করেছো সে বলল আল্লাহ মিন খুশিয়াতিকা ইয়া রব আল্লাহ তোমার ভয়ের কাজটা করেছি আল্লাহ তোমার ভয়ের কাজটা করেছি অন্য কোনো অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যে আমার ভয়ে আমার বাচ্চাদের ভয়ে এই কাজ করেছি খবর তো লাগা আমি ক্ষমা করে দিলাম আল্লাহর ভয় আল্লাহর ভয় তুমি কত বড় কাজ করে দেখে না ভক্তের সাথে আল্লাহর ভয় তুমি কত বড় কাজ করেন সুৎকার দুষ্কার চাকরি করেন না কেন আল্লাহর ভয় যদি করতে পারেন এই লোকের মতো যদি তওবা করেন ইস্তেগফার করেন আল্লাহ আপনাকে সমস্ত ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাই না রমজানের তাকওয়া যদি অর্জন করতে পারেন যুবক ভাইরা তোমাকে ভয় করতে হবে এরকম এক যুবক তার শাস্ত্রগুলোর সাথে অ্যাফেয়ার ছিল ভালোবাসা ছিল হ্যাঁ খুব রিলেশন ছিল সে চাচ্ছিল তার শাস্ত্রগুলোর কাছে আসো সুযোগ পায় না উনি একদিন বিপদে পড়েছে শাস্ত্র ভাইয়ের কাছে বলছে আমাকে কিছু টাকা দাও বলে তোমাকে টাকা দিতে পারি বহুদিন তোমার সাথে সম্পর্ক ভালোবাসি হ্যাঁ তোমার সাথে এত সম্পর্ক তোমাকে চাই কিন্তু নির্জন আমার সাথে এখন কিন্তু হও না আজকে শুধু চাচ্ছে তাই গেল তোমার সাথে আমার একটু নির্জন একত্র থাকবো তোমার সাথে আমি সহবাস করবো হ্যাঁ তার উপরে না পেয়েছে তাতেই রাজি হয়ে গেল টাকা পয়সা দিয়ে গেল বলো এবার তুমি তোমার মাদার পূর্ণ করো এইবার এক যুবক এক যুক্তি বসে গেছে একসাথে এবং কি হাত্তা যারা সাবাইনা সুআকিল আরবা হাদিসের পরিভাষায় তারা তার জানো তার দুই হাত তার দুই হাতের মধ্যে বসে গেছে এখন নাই তার আসল কাজ রূপান্তরিত করবে মেয়েটা নিস্তিকে বলে উঠলো ইত্তাকিল্লাহ ইয়া শাতা ইত্তাকিল্লাহ ইয়া বলো আল্লাহকে ভয় করো তুমি ওয়া তাকুতুল খালকা ইল্লা বিহাক্কি তুমি আমার রব্বে ইসলামকে আল্লাহ ও বিধান অনুযায়ী তুমি এই আমার শব্দ সেই ছেলেটা বলতেছে আমার শরীরের পশমটা খাইয়ে গেল এই অপরাধ থেকে অপরাধটা ছেড়ে আমি এই বিধান থেকে আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ব্যক্তি যখন আটকা পড়লো বিপদের মধ্যে ওই পাহাড়ের গোঠাতে ঢুকে গেল সে বলল আল্লাহ এই কাজটা তোমার ভয়ে ছেড়ে দিতে আমাকে মুক্ত করা আল্লাহ মুক্ত করে দিলেন এটা আল্লাহ ভাইয়ের হয় এটা রমজান এসেছে এবং বর্তমান ভিতরে ঢোকানোর জন্য রমজান এসে তাকওয়া দেওয়ার জন্য ইত্তাকিল্লাহ বলার জন্য যখন ইত্তাকিল্লাহ বলতে আল্লাহকে ভয় করা সমস্ত সুখ ভুল সিনারি সব কিছু ছেড়ে তুমি আল্লাহর ভয় এই জন্য এই রমজান এসেছে শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আমি শুধু আলোচনা করলাম রমজান এসে তাকওয়া দেওয়ার জন্য তাকওয়া কিভাবে করতে হবে কিভাবে অর্জন করতে হবে এই কয়েকটা পরিণাম তিন আপনাকে তুলে ধরলাম সর্বশেষ যে লাভটা হবে সেটা কি জানেন وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا আবু এক সাহাবী তার স্ত্রী দুধের মাথায় তিনি শুয়ে আছেন আর কাঁদছেন স্ত্রী বলতেছে তুমি কাঁদছো কেন তার কারণ দেখে স্ত্রী ওকে দিচ্ছেন বলছে তুমি কাঁদছো কেন বলল স্বামী তুমি কাঁদছো এটাই আমিও কাঁদলাম বলছে আমি কাঁদছি আল্লাহ তুমি বলছেন وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এই সিরাত পানি দিতেই হবে জাহান্নামের উপরে একটা ফুল সিরাত হবে শুকনো একটা ফুল হবে এখানে এমন কিছু নাই যে তাকে পানি দিতে হবে না তাকদিয়া এটা আল্লাহর হকের ফয়সালা আপনি আমি নবী রাসূল যত মানুষ আছে সমস্ত মানুষকে ওই জীবন রাস্তা দিয়ে পার দিই হবে সেখানে কিন্তু উপরে যাবে আল্লাহ তাআলা এর পরে আয়াত বলেন তুমরা জিল্লাতিনা তাকাও অতঃপর আমি বাঁচিয়ে দিব এই সিরাত এই শুদ্ধ পথ যেখানে পরে জাহান্নামে নিমজ্জিত হয়ে যাবে এই জায়গা থেকে বাঁচিয়ে দিব তাদেরকে তাকাও যারা আল্লাহকে ভয় করেছে যারা রমজানের তাকওয়া অর্জন করেছে কেউ ভেড়া আমার নিয়ত তাকওয়ার ফল পাবে পরকালের পরে সবচেয়ে শরীর মুহূর্ত যখন সিরাত পাবে জান্নাতে যাবেন তখন আল্লাহ যদি আপনি রমজানের তাকওয়া অর্জন করতে পারেন ওই পথটা ডিসনির মতো আর আমাদের মতো তো ডিসনির মতো
পার হবে, কেউ দ্রুত গাড়ি রাখে মানে আহরণকারীর মতো পার হবে, কেউ ঘোড়ার মতো পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ মুনাফিক আল্লাহ করে যাবে। হ্যাঁ, অর্জন করতে পারি আমাদের ওই সিরাতের পথটাও আল্লাহ পার করে দিবেন, আল্লাহ পার করার তৌফিক দান করুন। আমিন। সময় বেশি হয়ে গেছে, আমার আলোচনা একটু টানবো। আমি প্রথমে শুনতে কয়েকটা কোরআন কথা বলছি, আল্লাহ মাফ করে দিবেন। যে আলোচনা করলাম আশা করি উপকার হয়েছে। এখন আমরা এই বিজ্ঞানের জন্য আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আসলে জীবনের প্রথম আসলাম, আমার নাম ইয়াকুব বিন আব্দুস সালাম, আমার বাড়ি টাঙ্গাইল দিলওয়ারে। আমি আপনাদের প্রতিষ্ঠান আমাদের জমিতে রাখছি, যেখানে মহাসংকট হয়েছিল। গেছিলেন কে কে ক্লাস দিলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কি বিশাল জায়গা, তাই না? ওই বিশাল জায়গার মধ্যে একটা মডেল মাদ্রাসা আছে, একটা এতিমখানা আছে, একটা মহিলা মাদ্রাসা আছে। মহিলা মাদ্রাসা, মডেল মাদ্রাসা, এই দুই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আল্লাহ আমাকে আপনাদের খেদমত করার জন্য নিয়োগ করে দিয়েছেন। আমি যদি আমার মেধা বুদ্ধি দিয়ে আপনাদের এই প্রতিষ্ঠানকে বড় করতে পারি, বড় না, আল্লাহ এসেছিলাম, কোনোদিন আসিলেন, প্রথমে এসেছি, বিভিন্ন বিষয়ে কথা বললাম, যা কথা বললাম আল্লাহ সর্বপ্রথম আমাকে আনন্দ শেষ মুহূর্তে আল্লাহ সবথেকে শেষ যেটা দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মুত্তাকি না বানিয়ে জান্নাতের খাতা থেকে আল্লাহ বলতে রাখবে, তুমি আমাদেরকে রোজগার আমাদেরকে পার করে দিও। আল্লাহ হিসেবে পরকাল হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে এই রোজগার পার করে রাখবে, সকলকে জান্নাত তুমি মুত্তাকি আল্লাহ তুমি আল্লাহ আমার আজকে শুধু যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আমার বাবা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।